গুড মর্নিং, জয় শ্রীরাম। তো আজকে এখন বাজে সকাল 7টা। তো আমি সকালে এখন উঠলাম, স্নান টান করলাম। তো আমি একটা ছোটো মোটো একটা দোকান করি বন্ধুরা, তো তোমাদেরকে দেখাইছি। তো এখন দোকানে যাব। তো আজকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা করবে, তো সবাই আজকে প্রদীপ জ্বালাইতে লাগে। প্রদীপ, ধূপবাতি, মোমবাতি যে আপনারা জ্বালাবেন, তো আমিও জ্বালাবো। তো আমি কালকে একটা ঝান্ডা আনছি বন্ধুরা, এই যে এটা ঝান্ডা। তো রাম লক্ষ্মণ সীতা এখানে লেখা আছে, ছবিও আছে। তো আমি এখন ঝান্ডাটা টানাবো বন্ধুরা। তো রাত্রে প্রদীপ লাগাবো, তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো কে কে লাগাইছো বন্ধুরা, তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। তারপরও জয় শ্রীরাম। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে তো এটা লাগাইলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ধরের মাঝখানে লাগাইছি, দেখতে পাচ্ছেন এই যে। জানা তুমি জয় শ্রীরাম করে জানা? তো ভাইটা জয় শ্রীরাম করলো। ওই যে মেয়ে আছে এখানে। তো বন্ধুরা মাঝখানে লাগালাম, তোমাদেরকে দেখালাম। তো সকালে বলছি আপনাদেরকে আমি, তো আমি আজকে রাত্রে বাতি লাগাবো, তো আপনারাও লাগাবেন। সনাতন ধর্মের লোক হইলে পড়া বন্ধুরা, আজকে রামের প্রতিষ্ঠা করলো মন্দির। তো আমাদের সনাতন ধর্মের লোক একটা গৌরব করা মানে অনুভব একটা, যে না 500 বছর পরে আবার রাম রাজিত্ব আইলো অযোধ্যায়। তো রামের আজকে প্রতিষ্ঠা করলো বন্ধুরা। সকালে বলছি আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে বাতি লাগাইলাম, তো দরের মাঝখানেও লাগাইছি বন্ধুরা। ভালো ভালো, হ্যাঁ নাচো নাচো, ডিং 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 ডিং, নাচো 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 নাচো। দাদা কম 100 টাকা দিছি, 500 টাকা তোমার বলে ভাই বেচা কিনি নাই দেখে কই ফুর্তি করে তো যে পয়সা দেন দেবো। দিবা না হ্যাঁ দেখেন তো এটা ধরে মাঝখানে লাগালাম বন্ধুরা, 3টা এনে মোম লাগাইছি। তো এটা ধূপকাঠি লাগাইছি। তো মন্দিরের সম্মুখে দিব। দেখেন বন্ধু, আমার মেয়ে কিন্তু 1 বছর, ওই কি বুঝে। তো ও দেখেন রামের চরণে প্রণাম জানাইলো, দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে, ওইটা আমার মেয়ে। তো 1 বছর বয়স। তো ও দেখেন রামের চরণে প্রণাম জানাইলো। তো সত্যিকারের রাম কিন্তু চলে আইছে অযোধ্যায়। তো পোলাপানের মনেও জেগে উঠেছে। তো রামটা জয় শ্রীরাম। দেখেন এটা আমার মেয়ে, দেখে আবার ভক্তি করতে দেখছেন, বারবার ভক্তি করতেছে। ভাইস্তাটাও ভক্তি করলো, তো একটু ছোট, তাও দেখেন ভক্তি করতেছে, আবারও ভক্তি করতে আছে। আমরা কিন্তু কি বলি নাই যে বাবা ভক্তি করো, ওই এক লাখ ভক্তি করতে আছে। কারণ ভগবান শ্রীরাম, আমার মেয়ে যে ছোট, তিনাকে একটু স্মরণ করে দিল যে আমার চিচরণ তুমি প্রণাম করো। এই যে পাপা তুমি যাও শ্রীরাম কও কও। ভাই যাই। তো আপনারা একবার জয় শ্রীরাম বলবেন, নিচে কমেন্ট করে জানাবেন। আর জয় শ্রীরাম বলবেন সবাই, এটাই আমাদের সনাতন ধর্মের লোকের কাছে। তো এটা আমার রিকোয়েস্ট, আপনারা একবার হলেও জয় শ্রীরাম নিচে কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনারা। এটা আমার কি, যারা আপনি সনাতন ধর্মের লোক যদি আপনি হয়ে থাকেন, একবার হলেও জয় শ্রীরাম একবার হলেও বলবেন আপনারা বন্ধুরা। তো এটা আমাদের কীর্তনপাড়া বাজারে বন্ধুরা। তো এখানে পূজা হয়েছে, তো আমি দেখি নাই। তো রাত্রে আসলাম, দেখি পূজা হয়েছে, তো তার জন্য একটু ভিডিও করলাম বন্ধুরা। তো এখানে পূজা হয়েছে, দিনে যজ্ঞ হয়েছে শ্রীরামের চরণে। তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছে, এখানে প্রসাদ বানাচ্ছে, প্রসাদ সবাই খাচ্ছে। তো তার জন্য ভিডিও করলাম। তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম, বাড়িতে প্রদীপ জ্বালাইলাম। তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, তো আমাদেরও লাগাইতে লাগবে। কারণ আজকে 500 বছর পরে আমাদের রামের এলো, আজকে মূর্তি করলো, আজকে তো মন্দির উদ্বোধনী করলো। তো বন্ধুরা 500 বছর চিন্তা করেন, 1-2 বছর না, 500 বছর রাম আসলো আবার মন্দিরে। তো বন্ধুরা বলছে আমাদেরকে প্রদীপ লাগানোর জন্য। তো আমিও লাগাইলাম, তো সবাই লাগাইছে আশা করি। তো কে কে লাগাইছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। তো আর আজকের মতন এখানেই আসলো বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে, তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো টাটা, বাই বাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো ভালো থাকো সবাই, এটাই কামনা করি। আর রাম, জয় শ্রীরাম সবারই ভালো রাখুক, এটাই আমি কামনা করি। তো ঠাকুরের কাছে আশীর্বাদ করি আমাদের তো ভালো রাখে ঠাকুরে। জয় শ্রীরাম।